বললাম তো তোমরা ১-২ দিন করার পর না নিজেরাই নিজেদের আর রেজিস্ট করতে পারবে না, তোমরা এটাকে ৭ দিন করবে। এই রেমেডিটা করতে করতেই না থ্রু আউট দ্য প্রসেসে আমি পুরো দেখতে পাচ্ছিলাম আমার স্কিনটা কতটা গ্লো করছিল। সেখানে মানে হয় না কোনো কিছু প্রসেসেই তুমি বোঝা যাও যে রেজাল্টটা কি হতে চলেছে। কি আর তর সইছে না তো একদম, মনে হচ্ছে কি রেমেডি, হ্যাঁ আর একদম ওয়েট করাবো না, তাড়াতাড়ি করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। পার্লারে যাওয়ার টাইম পাচ্ছ না, হয়তো তুমি স্টুডেন্ট সেই জন্য তোমার কাছে অত টাকা নেই যে পার্লারে গিয়ে ফেসিয়াল করবে, বা হয়তো তোমার কাছে টাকা আছে বাট তোমার কাছে টাইম নেই পার্লারে গিয়ে অতক্ষণ বসে ফেসিয়াল করার, তাহলে বলবো আজকের রেমেডিটা তোমার জন্য। কিন্তু রেজাল্ট পার্লারের থেকেও তোমাকে ভালো দেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আফটার 1 ইউজই রেজাল্ট দেখতে পাবে। এবার তাহলে এটা যদি পরপর টানা ৭ দিন ইউজ করতে পারো, স্কিন পুরো এখান থেকে একেবারে এখানে চলে যাবে। পরপর ৭ দিন করতে পারবে কি? হ্যাঁ অবশ্যই পারবে, পারবে না কেন? এক তো এটা প্রচন্ড কস্ট এফেক্টিভ, আরেকটা হচ্ছে এটাতে যে ইনগ্রিডিয়েন্টটা ইউজ করবো সেটা খুবই ইজিলি অ্যাভেলেবেল, সবার বাড়িতে ম্যাক্সিমাম টাইমেই থাকে, তো কোনো অসুবিধাই নেই। আজকের রেমেডিটায় বেসিক্যালি দুটো স্টেপ আছে। প্রথম স্টেপে আমাদের কি করতে হবে, একটা কলার খোসা লাগবে। না খুব পাকা কলা, না খুব কাঁচা কলা। কলার খোসাকে ফেসে 5 মিনিট মতো রাব করবে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা তোমার স্কিন কোনো কারণে ইরিটেটেড হয়ে লাল হয়ে আছে, ইনফ্লামেশন আছে, সেগুলোকে কমাবে। রিঙ্কেলের একটা সমস্যা হয় স্কিনে একটা সার্টেন এজের পর, সেইটাকে কমিয়ে দেবে। এবার স্টেপ 2 তে করবো একটা ফেস প্যাক প্রিপেয়ার। তার জন্য এই কলাটাকে একটু ম্যাশ করে নেবো। দেখো মিক্সিতে এই কলাটা দেওয়ার কোনো মানে হয় না, তার কারণ ফেস প্যাকে কইটুকুনি আর কোয়ান্টিটি লাগে, সেটাকে তুমি মিক্সিতে কি বা পেস্ট করবে। হ্যাঁ, হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেটা ইউজ করে নিতে পারো। আমার হ্যান্ড ব্লেন্ডার নেই, তো আমি এভাবেই যতটা সম্ভব ম্যাশ করে নেওয়ার করে নিয়েছি। তার সাথে নেব হচ্ছে 1 চামচ মধু আর 1 চামচ মতো বেসন। এই তিনটাকে ভালো করে মিক্স করে যে প্যাকটা তৈরি হলো, সেটাকে ফেসে আমি অ্যাপ্লাই করব। খুব স্মুথ তো প্যাকটা একেবারেই হয়নি, তার কারণ হাতেই যতটা সম্ভব কলাটাকে আমরা মিশিয়ে নেওয়ার নিয়েছি। বাট যেটা হবে সেটা বাড়িতে তুমি ইজিলি ইউজ করতেই পারো, কোনো অসুবিধা দেখা দেবে না। শীতকালে এমনিতেই স্কিনটা ড্রাই হয়ে যায়, সেই অবস্থায় কলায় আছে পটাশিয়াম, যেটা স্কিনটাকে ময়শ্চারাইজ করে। এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই আছে। স্কিনের মধ্যে যে একটা উজ্জ্বলতা নেই, দেখো আমি যখন অ্যাপ্লিকেশনটা করছিলাম দেখতে পাচ্ছ যে স্কিনটা কতটা একটা গ্লো দেখা দিচ্ছে, স্কিনে একটা হেলদি স্কিন লাগছে, সেটা হচ্ছে এই কারণেই। এক তো রেমেডিটার খরচ এত কম যেটাকে রোজ বানাতে পারবে, তার উপর ইনগ্রিডিয়েন্টগুলো ইজিলি অ্যাভেলেবেল, বাট রেজাল্টটা দেবে একেবারে চমৎকার। আমি শিওর তোমরা অলরেডি স্ক্রিনে মানে স্কিনটা দেখতে পাচ্ছ কি দেখতে লাগছিল। তারপর মোটামুটি 15 মিনিট মতো এটাকে ফেসে রেখে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছিলাম। তো আজকের জন্য এইটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আই এন টি এল, ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।